মুহূর্তে সম্ভব না। তারপরেও যারা এখানে লেখা দিয়েছেন তাদের প্রতি আমি বিশেষ ধন্যবাদ জানাই, যারা দিয়েছেন লেখা এবং যাদের লেখা এখানে সম্পাদিত হয়ে পদস্থ হয়েছে, মুদ্রিত হয়েছে, প্রকাশিত হয়েছে, তাদের সবাইকে কৃতজ্ঞতা। আমারও একটা লেখা খুব চমৎকারভাবে উপস্থাপন করেছেন, এই জন্য আমি বিশেষভাবে আনন্দিত হয়েছি এখানে এসে দেখতে পেয়ে, এই জন্য বিশেষভাবে আমি ধন্যবাদ জানাই। বেশি কথা বলার সুযোগ নাই, অনেকেই বলবেন সময় শেষের দিকে। আমি তাইরান পরিবারের প্রতি এবং তাসলিমা আমাদের পরিবারের প্রতিও আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এই নামটা সম্ভবত তার মেয়ের নাম রাখা হয়েছে, তাই তো? এখানে তার পরিবারের কিন্তু একটা আন্তরিক এবং একটা বিশেষ সম্পৃক্ততা আছে। তার মেয়ের নাম, তার কতটা যত্ন, কতটা আন্তরিকতা, কতটা ভালোবাসা এটার প্রতি থাকতে পারে, তার চূড়ান্ত পরাকাষ্ঠা তিনি দেখিয়েছেন এই তাসলিম মাহমুদ। আমি এজন্য তার পরিবারকেও ধন্যবাদ জানাই যে এত বড় একটা কঠিন কাজ, শ্রমসাধ্য কাজ। প্রকাশক আমার ওয়াইফ, প্রকাশক তার স্ত্রী, বুঝতে পারছেন এটার মধ্যে তার পরিবার সম্পূর্ণভাবে যুক্ত। পরিবার কিন্তু এইসব কাজে উৎসাহিত করে এবং অনেকটা বাস্তবতা নিরিখে বাধাও হয়ে দাঁড়ায় পরিবার। এটা পরিবারের দোষ দেওয়া যায় না, কিন্তু এই কাজে তার পরিবারকে দিনের পর দিন 3 থেকে 6 মাস অন্তত পক্ষে তার পরিবারকে বঞ্চিত করে এর পিছনে তাকে সময় দিতে হয়েছে। এই জন্য আমি পরিবারকে একটা বিশেষ ধন্যবাদ জানাতে চাই। সবাইকে আবারও ধন্যবাদ আজকের আয়োজনের জন্য। আয়োজনটাও কিন্তু একটা বিশেষ প্রশংসার দাবি রাখে। পত্রিকা বের করলাম, দায়িত্ব শেষ হয়ে গেল, সবাইকে পত্রিকা পৌঁছে দিলাম, সবার সাথে ইন্টারাকশন হলো না, চিনলাম না কে লেখকরা কারা, এখানে কারা আছেন তাদের কেউ চিনলাম না। সেই ব্যবস্থাও এই সম্পাদনা পরিষদ করে দিয়েছে, প্রকাশক এবং সম্পাদক করে দিয়েছেন। অনেক অনেক ধন্যবাদ। আমি সত্যি অনেক আনন্দিত এবং আপ্লুত হয়ে আছি আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে। অনেক কষ্ট করে এসেছি অফিস ফাঁকি দিয়ে, তারপরও আমি ধন্য হয়েছি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আতিক আলা ভাইকে, দীর্ঘ সময় কথা বললেন এবং চমৎকারভাবে উপস্থাপন করলেন।